যে ডিজাইনের পাতায় লিপিবদ্ধ রয়েছে যে বিচার চাইলেও নিশ্চিত পরপারে যেতে হবে। এই গত 18 মাসে কে কি অর্জন করেছে আমরা কতটা না জানলে আপনি বুঝি, যারা রাষ্ট্র ক্ষমতার গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসেছেন নিজেরা আঙ্গুল ফলে কলা গাছ হয়েছে। খুব এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই তার যে রাষ্ট্রীয় ট্যাক্সের মামলা ছিল 100 কোটি টাকার উপরে দিয়েছেন, এটা মাফ। গ্রামীণ ব্যাংক যথেষ্ট সুযোগ সুবিধা নিয়েছেন, বেশ কিছু ব্যবসায়িক লাইসেন্স নিয়েছেন। বেসরকারি মিডিয়াতে বিজ্ঞাপন হচ্ছে ভোট দিবেন কিসে ডট। যারা ফরজ নামাজের খোঁজ থাকে না, তাহাজ্জুদের নামাজ পড়ে তারা ভোট কেন্দ্রে আসতে চায়। আগামীকাল আল্লাহর ইলেকশন কমিশন ঘেরাও হবে। ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকে ভয়াবহ পরিণতি হবে এই ইলেকশন কমিশনের। 12ই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের জনগণ সেইটা এই দালাল মিডিয়াদের বিপক্ষে ইনশাল্লাহ রায় দেবে। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। ইলেকশন কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোট কেন্দ্রের 400 গজের আওতায় নাকি মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। ইলেকশন কমিশন কোন জায়গা থেকে এই আইন, এই বিধিবিধান বের করছে আমরা জানি না। কার প্ল্যান, কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে না জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন। আগামীকাল আল্লাহর ইলেকশন কমিশন ঘেরাও হবে। আমরা এতদিন কিছু বলি নাই, সব সহ্য করে গিয়েছি। ইলেকশনের দ্বার প্রান্তে এসে, ইলেকশনের প্রাক্কালে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে, মানুষের কণ্ঠস্বর, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে। এই ধরনের কোন আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের প্রতিনিধিরা আজকে ইলেকশন কমিশনে যাচ্ছে। ইলেকশন কমিশনকে বলছি, এতদিন যা করেছেন 12ই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণতি হবে এই ইলেকশন কমিশনের। শহীদ ওসমান বিন হাদি চলে গিয়েছে না ফেরার দেশে। এবার পালা শারজিস ও হাসনাত ও জাবেরের। এটা কি স্বাধীন দেশ নাকি স্বাধীন দেশের নামে দেশের ভিতরে চলছে ম্যাথোকুলাইজ ডিজাইনের খেলা? যে ডিজাইনের পাতায় লিপিবদ্ধ রয়েছে যে বিচার চাইলেও নিশ্চিত পরপারে যেতে হবে। এই শহীদ ওসমান হাদির বিচার চাওয়া কি তাহলে এই দেশে অপরাধ? যদি অপরাধ না হয় তাহলে জাবেরের মতো আগামী সূর্য সন্তানদের উপর কেন এই বর্বরতা? দেশ স্বাধীন হয়েছে নামক শব্দটি কারো কাছে এখন ঘৃণার মতো শুনতে লাগে। এর আগেই তারা আমাদের উপর আক্রমণ করছে, আমি তাদের সবার সামনে বুক পাইতে দাঁড়াইছি, আমি মা হিসেবে তারা আমাকে ক্ষমা করে নাই। এই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায়। এ ঘটনায় সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আহত হয়েছেন। শুধু আহত নয়, তার পাকে টার্গেট করে গুলি করা হয়েছে এমনটি বলছে কিছু গণমাধ্যম। জানা গেছে ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাহুদ্দিন আম্মার সহ অনেকে এ ঘটনায় আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চলেন সেই সব ভিডিওকে ঘিরে কিছু ফুটেজ দেখে আসা যাক। কর্মসূচি চলছে, হঠাৎ করে দেখলাম যে ওরা তেরে আসতেছে বা একটা গ্রেনেড হামলা করার চেষ্টা করছে। এগুলো কে অধিকার দিয়েছে তাদেরকে? আমার প্রশ্ন। আমার বাচ্চাকে খুঁজে বের করতে বলেন। আমার বাচ্চা ছিল এখানে, আমি আমার বাচ্চার খাবার কিনতে, আমার বাচ্চাকে বুঝাই দিতে বলেন। আমার বাচ্চা ছিল এখানে। গত 1.5 বছরে বহু লাশ করতে, বহু ভাই সামনে থেকে ফাঁকা করেন না। সরকার চাই না ভাই, বাচ্চা সাহেব দেন, আমি চাই না ভাই। আমি আর একটা গুলি দেখতে চাই না, একটা টিয়ার খেলতে চাই না। আমার বাচ্চা কোন বয়সে আছে আমি জানি না, আমি চাই না করে গুলি। আমরা প্রশাসনের ভাইদেরকে বলছি, পুলিশ সেনাবাহিনী ভাইদেরকে বলছি, আমলাদেরকে বলছি, আপনারা আমাদের ভাই, আপনারা এই দেশের মেধাবী সন্তান, আপনাদের উপর দেশের আমানত, গুরু দায়িত্ব আপনারা পালন করবেন। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা সামনের দিকে আগাতে চাই, ফ্যাসিস্ট আমল থেকে আমরা সামনের দিকে আগাতে চাই। আমরা আশা করব আপনারা দেশের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবেন।
বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করবেন, গণতন্ত্রকে নিশ্চিত করবেন। মনে রাখবেন, গণ অভ্যুত্থানের হাজারো শহীদের, হাজারো মানুষের রক্তের উপরে দিয়ে এই নির্বাচন হচ্ছে। এর সাথে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না, করবে না, করবে না। মিডিয়ার ভাইদেরকে বলবো, মিডিয়ার হাউসদেরকে বলবো, আমরা দেখতে পাচ্ছি প্রায় সকল প্রাইভেট বেসরকারি মিডিয়াতে বিজ্ঞাপন হচ্ছে, ভোট দিবেন কিসে ... তো আপনারা বেসরকারি প্রাইভেট কোম্পানি, আপনারা টাকার বিনিময়ে বিজ্ঞাপন দিতে পারেন, কিন্তু আপনাদের ভাবা উচিত এটা আপনাদের কাজটা কতটুকু নৈতিক হচ্ছে। বিজ্ঞাপন লাগলে আমরাও দিব, আমাদের বিজ্ঞাপন তো আপনারা নিচ্ছেন না। কত টাকা লাগে জনগণ ইনশাল্লাহ আমাদের পক্ষেও সেই টাকা আপনাদেরকে দিবে, কিন্তু আপনারা একটি দলের আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন, মার্কা প্রচার করছেন, আপনারা অন্য জোটের মার্কা প্রচার করছেন না। এটা তো ফেয়ার হচ্ছে না। বিগত 16 বছর এই আনফেয়ারনেস বাংলাদেশের মিডিয়াগুলো দেখিয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করে, ফ্যাসিবাদের পক্ষে, গণহত্যার পক্ষে, নির্বাচন ভোটাধিকার হরণের পক্ষে বৈধতা উৎপাদন করে গিয়েছিল। আপনারা বলেছেন আপনারা বাধ্য হয়েছেন। আমরা এখন জানতে চাই আপনারা কিভাবে বাধ্য হচ্ছেন, কে আপনাদেরকে বাধ্য করছে? জনসম্মুখে সাহস করে বলুন, আমরা আপনাদের পাশে থাকব। আর না হলে আমরা ভেবে নিব আপনারা বাধ্য হচ্ছেন না, আপনার পুনরায় নতুন কোন স্বৈরাচারের দালালি করছেন, নতুন কোন স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করছেন। সুষ্ঠু বিচার চাই। আমাদের উপরে শুধু আমাদের উপরে জ্ঞানের দিকে পুলিশ কোনোদিন মানুষের বাচ্চা না, এদেরকে আবার 5 আগস্টের মতো পিটাইতে হবে। জুমার পরে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম, কিন্তু জাবের ভাই বলছিল, আমরা আমাদের টিম থেকে কত কিদুর যাবে, কিন্তু তারা যাইতে দেয় নাই। আমরা যখন শান্তিপূর্ণভাবে তাদের সাথে বলছি আপনাদের যাইতে দেন, তারপরে তারা যাইতে দেয় নাই। আমরা যখন দাঁড়াইছি তখন তারা জলকামান নিক্ষেপ করছে, সাথে সাথে টিয়ার সেল মারছে এবং গ্রেনেড নিক্ষেপ করছে। তখন আমরা সরে গেছি এখান থেকে। এরপরে আমাদের সাথে সংঘর্ষ চলতেছে। আপনাদের প্রশাসনের কাছে বিচার থাকবে। আমরা এগুলোর জন্য কি জুলাই করেছিলাম? এগুলোর জন্য তো আমরা জুলাই করি নাই। আবু সাইদ মুক্ত, এরা তো এগুলোর জন্য জীবন দেয় নাই। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, 3 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করছিলেন শাহবাগ মোড়ে। শুক্রবার বিকালে 4:30টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে অভিযোগ আন্দোলনকারীদের, যা স্পষ্ট জানাদানি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। সেই সাথে কিছু সাংবাদিকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকেও জানানো হয়েছে যে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং তিনি গুলিবিদ্ধ হয়েছেন। সেখানে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলা হয় আপাতত জমায়েত না করতে এবং চিকিৎসা নিয়ে পরে আবার কর্মসূচিতে ফেরার কথা বলেছেন এই ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের। কিন্তু এখানে অবাক করার বিষয় হলো, এই পুলিশ বাহিনী ছাত্র জনতা থেকে শুরু করে যেভাবে লাঠিচার্জ শুরু করে দিয়েছিল, সাধারণ মানুষ থেকে শুরু করে সেখানটার কিছু ব্যবসায়ী পুলিশের লাঠিচার্জ দেখে মসজিদে ঢুকেও রক্ষা পায়নি। যেখানে দেশের মানুষ আজ নিরাপদ নয়, সেখানে এই দেশে নির্বাচন দিয়ে কি হবে, এমনটি জানিয়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। এই জাবের ও মহিনুদ্দিন রনি গুরুতর অসুস্থ। যে কোনো সময় বড় ধরনের বিপদের সংবাদ আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে। 16 বছরের ইতিহাস ভুলে নাই, মিডিয়ার উপরে বাংলাদেশের মানুষের সেই আস্থা আসে নাই। আবারও যদি এই একই কাজ করেন আপনারা, 12ই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের জনগণ সেইটার এই দালাল মিডিয়াদের বিপক্ষে ইনশাল্লাহ রায় দেবে। আমরা বেশি কথা বলবো না, বাংলাদেশের মানুষ সবকিছুই দেখছে। 12ই ফেব্রুয়ারি মোহাম্মদপুরবাসী প্রস্তুত থাকেন। ফজর ওয়াক্তে এসে যারা ফরজ নামাজের খোঁজ থাকে না, তাহাজ্জুদের নামাজ পড়ে তারা ভোট কেন্দ্রে আসতে চায়, তাদের পরিকল্পনা কি বাংলাদেশের মানুষ জানে? আমরা ইনশাল্লাহ থাকবো, ভোট কেন্দ্রে থাকবো। ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয়, ইনশাল্লাহ শক্ত হাতে, লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে 12ই ফেব্রুয়ারি। 5ই আগস্টের দিন আমরা একটা দৃশ্যপট দেখতে পেয়েছিলাম শেখ হাসিনার বাসভবনে, আর এখন যমুনায় বসবাস করেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
এই গত 18 মাসে কে কি অর্জন করেছে আমরা ততটা না জানলেও এতটুকু বুঝি, যারা রাষ্ট্র ক্ষমতার এই গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসেছেন নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। খুব এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই তার যে রাষ্ট্রীয় ট্যাক্সের মামলা ছিল 100 কোটি টাকার উপরে নিয়েছেন, এটা মাফ। গ্রামীণ ব্যাংকে যথেষ্ট সুযোগ সুবিধা নিয়েছেন, বেশ কিছু ব্যবসায়িক লাইসেন্স নিয়েছেন। তো বাকিরা কি নিয়েছেন আপনি জাস্ট আইডিয়া করেন। কিন্তু এই যে যাদের কারণে তারা এই ক্ষমতা উপভোগ করছে, বিশেষ করে শরীফ ওসমান হাদি, আজকে তো শেখ হাসিনা নাই বা ওনার পুলিশও নাই নিশ্চয়ই, তো শরীফ ওসমান হাদির বিচারিক হত্যাকাণ্ডের যে প্রতিবেদন সেটা আমরা এখনো পাইনি। মানুষের মনে প্রশ্ন যে এই ইউনূস সরকার তারা কি আসলে হাদির বিচার করবে নাকি পরবর্তী সরকারের উপর পাস করে যাবে ক্যারাম বোর্ডের মতো? আসলে পাস করেই যাচ্ছে। এই দেশের এমন হাল হওয়ার পিছনে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করছেন দেশের সাধারণ কিছু জনগণ। শুধু কি তাই, যে সরকার একটি হত্যা মামলার রায়কে কেন্দ্র করে ওসমান হাদির মতো ছেলেকে আসামি মেরে পালিয়ে যায়, সেই হত্যার আসামিদের বিচার চাওয়া যদি অপরাধ হয়ে যায় এই সরকারের কাছে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে দেশের 12টা বাজিয়ে দিয়েছে বলে জানিয়েছেন ছাত্র জনতা থেকে শুরু করে আমজনতা।